হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু ভালো আর আছি কই, সকাল থেকে হুড়মুড় করে বৃষ্টি হচ্ছে। এখন কারেন্ট নেই, দেখছো দম বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন বেরাচ্ছি, আজকে যাচ্ছি একটু ধর্মতলায়। এখন আমার কাজ নেই, তো ছিল কিন্তু ওটা ক্যান্সেল করেছি, কালকে যাব। আর সন্ধ্যা 6টায় একটা আছে, সেটা আমাকে এমার্জেন্সি যেতেই হবে। তো এখন যাচ্ছি শিলেদার্সে, বোন আর আমি জুতো কিনতে। চলে আসব আশা করি। এখন তো 12টা বাজতে যায়, তো চলে আসব 3 ঘন্টার মধ্যে। যেতে আসতে 2 ঘন্টা, 1 ঘন্টা ওখানে। তো অনলি জুতো কিনবো, আর কিছু কিনবো না। তো রেডি হচ্ছি। এদিকে আবার বাইরে রোদ, কারেন্ট নেই। দেখো, কারেন্ট না থাকলে কি করে রেডি হব। তো যাই হোক, সকালে রান্না বান্না কিছু করিনি। কালকে রুটি তরকারি করে রেখেছিলাম, হাজবেন্ডকে দিয়ে দিয়েছি। আমি 2 পিস খেয়ে নিয়েছি, ছেলের জন্য আছে, ও এসে খাবে। তো এখন আমি রেডি হয়ে বেরাই, ঠিক আছে? চলো। কি বাজে কারেন্ট নাই বলো তো, পুরো পাগল পাগল লাগছে। তো রেডি হয়ে নিই, তারপর আসছি। হ্যাঁ, তো বন্ধুরা রেডি হয়ে গেছি। দেখো রেডি হয়ে গেছি, ভীষণ গরম, কারেন্ট নেই। 1 ঘন্টা মতো কারেন্ট নেই, 1 ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই। তাড়াতাড়ি বেরোতে পারলে বাঁচি। তো চলো দেখি কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো, টাটা। তো রেডি হয়ে গেছি, এবার বেরাচ্ছি সব দরজা জানলা দিয়ে। তো চলো যাই। কারেন্ট কেন নেই জানি না, ঘেমে টেমে তো চান হয়ে গেছি। চলো চলো, রেডি হয়ে গেছি। 217-তে উঠতে হবে, দেখি ঝটপট পেয়ে গেলে তো খুবই ভালো। এসে গেছে, কপাল ভালো, তাড়াতাড়ি 217 আসছে। এবার উঠে পড়ি। তো আস্তে আস্তে এবার ভিড় হচ্ছে, বৃষ্টি থেমে গেছে, তো রোদও বেরিয়ে গেছে। এবার সব আসছে আস্তে আস্তে। জামা দেখবি এখানে, জামা দেখ তাহলে সুতে হ্যাঁ কে অফিসে, অফিসে বাবু যেগুলো পরে প্রিন্টেড, প্রিন্টওয়ালা পছন্দ করতে ভুলে গেছি। শিলেদার্সে এসে গেছি, দেখি ফাঁকা আছে গো বাবা। এই দুবার আসলাম, একটু ফাঁকা পেয়েছি। নাই যে কি বাপরে বাপ, পুজোর সময় আসলে যে কি কষ্ট, কি কষ্ট দেখছো। এই জুতো বেরিয়ে গেছে, এখানেও এই ক্রক্স বেরিয়ে গেছে, এই নিলে হতো একটা। এইগুলো সবাই পরে দেখি। হ্যাঁ, কত করে কে জানে। দাদা এইগুলো কত করে গো? 290। ও বাবা, 290। বলুন ম্যাডাম। দাঁড়ান, এগুলো সব পামশুর কালেকশন। দেখো
ভালো লাগছে, সুন্দর এটা বেশ। হ্যাঁ এটা ভালো লাগছে তো। কি হ্যাঁ নে, ওই একটাই নে। এগুলো একটু ভারী। ছেলেদের কালেকশন। আরে টাইট হয়ে গেছে কি, ঠিক হয়ে যাবে। দেখ বল। 3 ওটা কত? এই পাশে বল, এনাকে বল। এটা 4 দিন তো দাদা। 4 দেবো? হ্যাঁ। এই ক্রপস গুলো কত করে গো? ওগুলো 290। ওই যে নিতে হবে তো, বর্ষায় কি করবো। এই পরে হাঁটা যায়? পিছনটা না লাগালে হাঁটা যাবে না। হ্যাঁ মিন্স এটা পিছন দিকে না নিলে। ও আচ্ছা, আমিও একটা দেখে নিই। তো চলে এসছি অবশেষে কেসি দাস মিষ্টির দোকানের সামনের গলি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার ওই শরবতটা খাবো, শরবতটা খেয়ে তারপরে বাসে উঠবো। বাড়ি গিয়ে এবার কাজে বেরোতে হবে। আজকে ঝড় বৃষ্টিতে এত প্রবলেম হয়েছে, যার জন্য করতে পারিনি। কাদা কুদি সব বাজে অবস্থা। ওই যে লস্যি, তাহলে কি লস্যি করবি? হ্যাঁ, তো হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার বাড়ির দিকে যাই। বাড়ি গিয়ে কাজে বেরাবো। মোটামুটি আজকে কেনাকাটা খুব ভালো হয়েছে, কিন্তু একটু সমস্যা হয়েছে, বৃষ্টি হয়েছিল যে, তার জন্য। চলো এখন বাড়ি যাই। দেখা মার্কেটগুলো। তো বাড়ি চলে এসেছি, ব্যাগ ট্যাগ রেখে, কাজের ব্যাগ নিয়ে দৌড়াতে চলে এলাম। এখন কাজ সেরে তারপরে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। তো দেখতে থাকো রান্না কি করব আজকে। চলো। তো কাজটা শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এই আইডিয়াল থেকে যাই, দেখি একটু কিছু কিনে নিয়ে যাব। ডিম আলুর ঝোল করবো এখন। চলো। তা বন্ধুরা, মোটামুটি কাজ সব সামলে নিয়েছি। কাজ এসে ধর্মতলা থেকে এসে যে পায়ে এসছি ওই পায়ে বেরিয়ে গেছিলাম শুধু ব্যাগটা নিয়ে। তারপরে কাজ করে 7টা 10-15 ঢুকলাম ঘরে। এখন এসে সোজা রান্নাঘরে এসছি। এই চান করেছি, চান করে সন্ধ্যা দিয়ে সোজা রান্নাঘরে এসছি। তো আজকে রান্না করব ডিম। জানো, অনেক দিন পরে ডিম খাবো, কারণ ওষুধ খাচ্ছি তো, ওই জন্য ডিম খাবো। আমার খুব ভালো লাগে ডিম খেতে, জানো, তবুও খাই না। সে কবে খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি আমি জানি না। তো
তা আজকে ডিমের ঝোল আর ভাত হবে। তো দেখতে থাকো আমি কেমন করে ডিমের ঝোল করি আজকে, লাল লাল ঝাল ঝাল করে ডিমের ঝোল। তা বন্ধুরা আমার চা হয়ে গেছে এদিকে, আর এখন বসাচ্ছি ডিম সিদ্ধ। তা ডিম সিদ্ধ তো বসিয়ে দিয়েছি, দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ডিম সিদ্ধ বসাবো। তো আমি ডিম না সিদ্ধর জন্য একটু নুন দিয়ে দেবো, তাহলে না ওটা লাগবে না, বুঝেছো, ছাড়াতে কোনো প্রবলেম হবে না। তো একটু নুন দিয়ে দিলাম, আর জলটা একটু উষ্ণ গরম হবে, জলটা একটু উষ্ণ গরম হবে তখন কিন্তু ডিমগুলো দিই, তাহলে কি হয় তোমার ওই তুলতে অসুবিধা হয় না, মানে ছাড়াতে অসুবিধা হয় না। আমার ছেলে আজকে খুব খুশি হবে। ডিম দেখো, ডিম এমন একটা জিনিস সবার খুব প্রিয়, তাই কিনা বলো? হ্যাঁ, আর আমরা খেতে পারি না, ভাবতে পারো। মানে ভয়তে খাই না, খেলে ওই যে চুলকাবে, অ্যালার্জি হবে, ওই জন্য তো ওষুধ তো চালু করে দিয়েছি, ওই জন্য এই খাচ্ছি। আর কবে খাবো, এক মাস পরে হয়তো খাবো। তা মাসে একটা ডিম তো খাবো বলো। চাটা খেয়ে নিই। তো আমি আলু কেটে নিয়েছি ডিমের জন্য, দেখো ছোট ছোট চৌকো চৌকো করে, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর ভেন্ডিগুলো দাদা অনেক দিন নিয়ে এসেছিল, কিন্তু সেগুলো রান্নাই হচ্ছিল না। তা আজকে ভেন্ডি সর্ষে বাটা করব, আর হচ্ছে আলুর দিয়ে ডিম দিয়ে করব। ওদিকে ডিমও হয়ে গেছে, ডিম ছাড়াতে হবে, ডিম ভাজতে হবে। তো আগে আলুগুলো ভেজে নিই। তো চলো রান্না তাহলে শুরু করে দিই। তো কড়াইতে দেখো তেল দিয়েছি, দুটো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ছোট কড়াইতে করব সর্ষে বাটা ভেন্ডি। তো ভেন্ডিগুলো এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, একেবারেই বসিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুব ফুটছে, ঢেকে দিই বাবা, পুড়ে মরছি। এত ফোটে কেন কে জানে বাবা। আজকাল এত ফোটে না, ভালো লাগে না। তো ঠিক আছে চলো, দেখো আমার সর্ষে বাটাটা হচ্ছে, ভেন্ডি সর্ষেটা। আর এদের এটা কষানো হচ্ছে, এটা কষিয়ে এবার জল ঢেলে দেবো। ভাত অলমোস্ট হয়ে গেছে, এবার নামাবো। না বন্ধুরা, রান্না বান্না করে চলে এলাম। ডিমের ঝোলটা এখনো ফুটছে, হয়ে গেলে গরম মশলা দিয়ে নামাবো। তো আজকে দিনটা ভীষণ একটা হেডটিকের দিন গেছে, কেন বলো তো? বেরিয়েছি ধর্মতলায়, এবার বৃষ্টি, সকালবেলা বেরোনোর আগে এক ঝলক বৃষ্টি হলো, ঠিক আছে, রোদ বেরাচ্ছে, তাই আমি বললাম ঠিক আছে যাওয়া যাবে। ওমা, বাসে উঠতে না উঠতে দেখছি আবার হলদিরামের ওখানে গিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে। যা গেছি, মানে ঠান্ডায় ঠান্ডায় গেছি। ধর্মতলায়
মানে শিয়ালদা তখন মুষল ধরে বৃষ্টি হচ্ছে, মুষল ধরে। তা যা করে গেলাম, পৌঁছালাম, ধর্মতলায় নামলাম, দেখছি দোকানপাটগুলো কি মরণাপন্ন অবস্থা, পুরো সব প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। আমি বলছি আজকে তাহলে কিছু দেখা হবে না। ছেলের জন্য দুটো হাফ জিন্স নিয়ে এসছি পুজোর জন্য, এখন বের করব না। আর হাজব্যান্ডের জন্য একটা রেনকোট নিয়ে এসছি। আর বোন কিনেছে, বোন অনেক কিছু কিনেছে। বোন জুতো কিনেছে, তারপরে হচ্ছে ও হাজব্যান্ডের জামা কিনেছে, প্যান্ট কিনেছে, তো অনেক কিছু কিনেছে ও। তো তারপরে একটু লস্যি খেলাম, একটু চাউমিন খেলাম, টিফিন করে তারপরে একবার বাসে উঠলাম। এসে হন্তদন্ত হয়ে কাজে বেরালাম। কাজ থেকে এসে ঝটপট চান করে সন্ধ্যা দিয়েই রান্না করে এই জাস্ট এলাম। 8টার দিকে রান্না করতে গেছি, এখন 9টা বাজে, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। ভাত করলাম, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর হচ্ছে সর্ষে বাটা, ভেন্ডি সর্ষে বাটা। ডিমের ঝোল খেতে তো খুব ভালো লাগে, কিন্তু মনে হয় সে 1-2 মাস আগে ডিম খেয়েছিলাম আর আজকে খাবো, যেহেতু কালকে থেকে ওষুধ খাওয়া শুরু করেছি। তো খাই, 1 পিস খাবো। ধর্মতলায় এখন নতুন কালেকশান কিছু আসেনি, নতুন কালেকশান কিছু নেই, তোমার পুরানোই কালেকশান। আর তারপরে দোকানপাট তো ঠিকঠাক খোলেই নি, মানে খুলছে আবার ঢেকে দিচ্ছে, খুলছে আবার ঢেকে দিচ্ছে। ওরা যে কি করে বিজনেস করে সেই ঈশ্বর জানে। ভীষণ কষ্ট কিন্তু বাবা, এই ফুডের বিজনেস সাংঘাতিক বাবা। কিভাবে সব ঢাকছে প্লাস্টিক দিয়ে, ভিজে পুড়ে, আবার কি করে তোমার খুলছে আবার, মানে এরম বৃষ্টি হলে কিন্তু ভীষণ কষ্ট, ভীষণ বিজনেস করা ভীষণ টাফ। এই ছিল আমার সারাদিনের এই একটা ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। তা আমার ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।